মাছ ভাজবো না, শুধু কষায় রান্না করবো। কষায়া কে কে খাইবার টেস্ট আছে, সাথে টমেটো আছে, মাছ টমেটো দিয়া কষাইয়া জল রান্না করবো হালকা, ঠিক আছে। দেখো কিভাবে রান্না করি। আগে হলুদ মরিচ আদা রসুন জিরা দিয়া জিরা গুঁড়া বরিশালে মাছের বিখ্যাত, খালে মাছ, পুষ্কুনিতে মাছ, গাতার মধ্যে মাছ। বরিশালে যারা তারা জানে যে বরিশালে কত মাছ আছে। অনেক মাছ বরিশালে খায় না, কিন্তু ইলিশ মাছ বিখ্যাত। মাছ দিতেছে আদা রসুন কষাই আমার মশলা সব কিছু, এখন মাছ দিতেছে। আচ্ছা হ্যাঁ, মাছটা 10 মিনিট কষাইয়া পরে টমেটো দিয়া কষাইয়া পরে একটু ঝোল দিলে সেই স্বাদ, ঠিক আছে। কদিন ধরে কারেন্ট নাই, ঝড় তুফান অনেক, নালে দেখতেন ভিডিও কতভাবে আপলোড দিয়ে, মানুষ বিশ্বাস হয় না আমি সত্যি কথা বলি, কারেন্ট থাকে না আমার এখানে। এখন একটু টমেটো দেই, অনেকগুলো টমেটো কাটিনি, এতগুলো দেবো না, দিলে অত স্বাদ থাকবে না। একটা টমেটো দিচ্ছি। এতগুলো তরকারি রান্না করলে পাতিল বেরা মজা না, অল্প একটু তরকারি রান্না করলে অনেক মজা, অল্প খাইলেও স্বাদ বেশি। যারা বরিশালে খাইছে তারা জানে, ঠিক আছে। ময়মনসিংহের এক পাতিল জল রান্ধে এত বড় তরকারি, আর আমরা বরিশালের মেয়েরা, ঠিক আছে, ভালো করে চিন্তা রাখো, সব দিকে ইসলাম। ময়মনসিংহ হবু জামাই রাখো, আমার বলে বিয়ে হয়েছে ময়মনসিংহ কো, ওই জামাই তো চেয়ারাও দেখি না, আইলে খালি আপনি আপনি দিও। বুড়া বুড়া চাচা রাখো, আমি নাকি বলে তোমাদের বউ লাগি, খালি আহো, আর দিয়ে একটা থাকবো না। বাড়ি বরিশাল মায়া গো, পড়াইতে খুব ই আছে।
করে না মোটা দিন। হ্যাঁ এখন কষাইছি, এখন জল দেবো 5 মিনিট দেবো। দেখছেন জল দিছি, এখন জল শুকায়া তারপরে হালকা হালকা জল রাখবো, পরে খাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাকে ফলো করবেন।